পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জায়দংকে ভারতের হামলা সম্পর্কে অবহিত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বরাত দিয়ে বিবিসি লাইভে আজ বুধবার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উস্কানিমূলক হামলা ও নিরীহ নাগরিক হত্যার ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুপক্ষের চীন পাকিস্তান মধ্যে মতবিনিময় হয়েছে এবং পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। এর আগে পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি বৈঠক হয়েছে। পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ারি করে দিয়ে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে ভারতের হামলা জবাব দেওয়ার অধিকার তারা রাখে। পাকিস্তানের বিবৃতি বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাকিস্তান আরও তারা দেশের ভূখণ্ডতে অখণ্ডতা রক্ষায় ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। পাকিস্তান সেনাবাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। পাকিস্তানে হামলার পরে 5 দেশকে বিস্তারিত জানায় ভারত। পাকিস্তানে হামলা চালানোর পরে মার্কিন যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানিয়েছে ভারত। আজ বুধবার সরকারের একটি সূত্রে বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর লাইভে একথা জানানো হয়েছে। লাইভে বলা হয়েছে, অপারেশন সিন্দুর এ পাকিস্তানে কোনো সাধারণ মানুষ, অর্থনীতি ও সামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়নি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলার রূপ নিয়েছে। পেহেলগামে হামলার 15 দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। ইন্ডিগোর 165টি ফ্লাইট বাতিল। ভারতের অন্যতম উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো জানিয়েছে, 165টি ফ্লাইট তারা বাতিল করেছে। পাকিস্তান সীমান্তের কাছে কাশ্মীর সহ 11টি এলাকায় এসব ফ্লাইট চলাচল করার কথা ছিল। এসব তথ্য জানিয়ে রয়টার্সকে খবরে বলা হয়েছে, ইন্ডিগো দিনে 2200 ফ্লাইট পরিচালনা করে থাকে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের যত ইতিহাস। 1947 সালের পর ভারত ও পাকিস্তানে একাধিক যুদ্ধ জড়িয়ে পড়েছে। এর বেশিরভাগই কাশ্মীরকে কেন্দ্র করে। ভারত ও পাকিস্তানের মধ্যকার নানা সংঘর্ষ যুদ্ধের ইতিহাস আজ বুধবার তুলে ধরেছে বিবিসি লাইভে। প্রথম যুদ্ধটি হয় দুই দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরেই শুরু হয়। 1949 সালে জাতিসংঘ মধ্যস্থ যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় যুদ্ধ। দ্বিতীয়বার 1965 সালে পাকিস্তানের বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে আবার যুদ্ধ জড়ায় দুই দেশ। এরপরে দ্বিতীয়বারের দুই দেশ আবার যুদ্ধ জড়িয়ে পড়ে 1971 সালে। 1999 সালে কারগিলে সংঘর্ষ জড়িয়ে পড়ে পাকিস্তান ও ভারত। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যে 2016 সালের উরিতে সশস্ত্র হামলার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরেই ভারত 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে। পুলওয়ামা বোমা হামলার পর 2019 সালে বালাকোটের কাছে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও তাদের নিজস্ব বিমান আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা কারগিলের পর থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি করে।